সদরঘাট লঞ্চ টার্মিনাল দিয়ে বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। সেই খবর জানাতে সদরঘাট থেকে যুক্ত হয়েছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, লঞ্চ যাত্রীর সবশেষ চিত্র কেমন দেখছেন? বাড়তি ভাড়ার কোনো অভিযোগ পাওয়া গেছে কিনা? রাত্রি বিগত বছরগুলোর তুলনায় আজকে অর্থাৎ ঈদের আগের দিনে যে যাত্রা আমরা দেখি তার চেয়ে তুলনামূলক যাত্রী কিছুটা কম। লঞ্চ যাত্রার মূলত গতকালকে যাত্রী দেখা দিয়েছিল, বা আমরা এই লঞ্চ কর্তৃপক্ষ অথবা এবং যারা স্টাফ রয়েছেন এবং নৌ পরিবহন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে গতকালকে একটি যাত্রীর চাপ ছিল, আজকে যাত্রীর চাপ কিছুটা কম। কিন্তু আমরা এখানে এসে যেটা দেখেছি যে দুপুর 12টা-1টার দিকে একটি যাত্রীর চাপ ছিল, নৌ কর্তৃপক্ষ বলেছে, এবং দুপুরের পরে বা বিকেলের দিকে তেমন চাপ না থাকলেও এখন কিন্তু অর্থাৎ এই যে সন্ধ্যা গড়ানোর আগে আগে যাত্রীর চাপ কিছুটা চাপ লক্ষ্য করা যাচ্ছে। এবং মূলত এখন সন্ধ্যার দিকে অর্থাৎ এই মাগরিবের বাদ মাগরিব পরপরেই ভোলার যে লঞ্চগুলো সেগুলো ছেড়ে যায়, হাতিয়া ভোলা এই অঞ্চলের লঞ্চগুলো ছেড়ে যায়, এবং সন্ধ্যার পর অর্থাৎ 8টা-9টার দিকে কিন্তু বরিশাল অঞ্চলের লঞ্চগুলো ছেড়ে যায়। যেই পন্টুনে বরিশালের লঞ্চগুলো আছে আমরা সেখানে ঘুরে এসেছি কিছুক্ষণ আগেই, সেখানে এখন পর্যন্ত সেভাবে যাত্রী চাপ দেখতে পাইনি, কিন্তু ভোলার যে পন্টুনগুলো আছে অর্থাৎ ভোলা অঞ্চলে যে লঞ্চগুলো যায় সেখানে কিন্তু একটি যাত্রীর চাপ দেখেছি। এবং আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন ভাড়ার বিষয় নিয়ে কোনো অভিযোগ আছে কিনা। ভাড়া নিয়ে যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছে যে সাধারণত যেই ভাড়াটি নেওয়া হচ্ছে সেটি নেওয়া হচ্ছে, ভাড়া নিয়ে তাদের কোনো অভিযোগ নাই। এবং এছাড়াও আমরা যাত্রীদের পরিষেবা নিয়ে কথা বলেছি, সেটি নিয়েও কিন্তু তাদের কোনো অভিযোগ পাইনি। এই বিষয় নিয়ে নৌ কর্তৃপক্ষের যেমন তৎপরতা দেখেছি, এখানে লঞ্চ কর্তৃপক্ষ তাদের একটি তৎপরতা রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর একটি তৎপরতা রয়েছে। অর্থাৎ সার্বিকভাবে যারা এই নৌযাত্রা করছে তাদের মধ্যে এক ধরনের সন্তুষ্টির ছাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বা তারা সন্তোষ প্রকাশ করছেন পুরো ব্যবস্থাপনা নিয়ে। এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে সবশেষ। সদরঘাট লঞ্চ টার্মিনাল দিয়ে বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন জাওয়াদ মাহমুদ।